नमस्कार बंधुरा गोलाप गार्डन यूट्यूब चैनले आपनादेर सकलके स्वागतम। बंधुरा आजकेर टपिक हलो जे जबा गाछेर काटिंग थेके नतून चारा तैरी करार सहज उपाय जेटा 100% सफल पद्धति। तो बंधुरा आज बोलबो किभाबे मात्र एकटा डाल थेके जबा गाछेर नतून चारा तैरी करा जाय एबं सेटाओ खूब सहजे घरोया पद्धतिते। प्रथमे एमन एकटा सुस्थ ओ फुल देवा जबा गाछेर डाल थेके 5 থেকে 6 इंची डाल केटे निन। डालेर नीचेर दिके पाता छेटे दिन और नीचेर अंशटा 45 डिग्री कोणे केटे निन। एते द्रुत रूट बेर हय। एखन चाइले सेई डालटा रूटिंग हरमोने डुबिए निते पारेन। रूटिंग हरमोन ना थाकले बंधुरा मधु बा एलोभेरा जेलও व्यवहार करते पारेन। एबार माटिर मिश्रण तैरी करुन। 50% बेले माटी, 30% पोचा गोबर सार जेटा एक बछरेर पुरानो गोबर सार और 20% जेटा कन्ट्राक्शनेर काज करा हय प्लास्टारेर जेटा काज करा हय सेई नदीर बाली बा कम्पोस्ट। एखन काटिंगटा माटीते 2 इंची मतो ढुकिए दिन, हालका चाप दिन, तारपर जल दिए दिन। गाछटाके छायाय राखुन 15 दिन। सरासरि रोद देवें ना। जखन गाछटिर बयस मोटामुटी देखबेन 7 থেকে 8 दिन হয়ে গেছে তখন আপনারা পর্যাপ্ত পরিমাণে ডাইরেক্ট সানলাইটে গাছটিকে রাখবেন। মাটি যেন হালকা সবসময় ভিজে থাকে। 20 থেকে 25 দিনের মধ্যে নতুন পাতা বের হবে, মানে রুট তৈরি হয়ে গেছে। যখন দেখবেন সে ডাল থেকে 20 থেকে 25 দিনের মধ্যে নতুন পাতা বের হবে তখন বুঝতে পারবেন যে গাছটির রুট অলরেডি তৈরি হয়ে গেছে। তখন আপনারা রোদে আরামসে দিতে পারেন আর কিছুদিনের মধ্যে ফুলও পাবেন। বন্ধুরা গাছটির বয়স যখন 25 থেকে 30 দিন হয়ে যাবে তখন আপনারা যেটা ফার্স্ট ফিডিং করাবেন সেটা হচ্ছে 10-26-26 আর ম্যাগনেসিয়াম সালফেট। এই দুটোকে একসাথে মিশিয়ে নেবেন। একটা গাছের জন্য 5 গ্রামই যথেষ্ট। 2.5 গ্রাম নেবেন 10-26-26 আর 2.5 গ্রাম নেবেন ম্যাগনেসিয়াম সালফেট। এই দুটোকে একটা পাত্রে ভালো করে মিশিয়ে নেবেন। তারপর গাছের গোড়ার থেকে টবের কানা ঘেঁষে আপনারা ছড়িয়ে দেবেন। মনে রাখবেন বন্ধুরা খাবার দেওয়ার পর অবশ্যই পর্যাপ্ত পরিমাণে গাছটিকে জল দিয়ে দেবেন। তো বন্ধুরা এখানে একটা খেয়াল করুন যে গাছে অতিরিক্ত যদি জল দেওয়া হয় গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যায়, যেমন ভিডিওতে দেখতে পাচ্ছেন। গাছের পাতা যদি হলুদ হয়ে যায় তাহলে আপনারা অবশ্যই 2-4টা পাতা যদি হলুদ হয়ে যায় তাহলে আপনারা গাছ থেকে সেটি তুলে ফেলে দেবেন। আর বন্ধুরা খেয়াল রাখবেন যে গাছে পুরনো ফুল যেমন দেখতে পাচ্ছেন পুরনো ফুল থাকলে সেই ফুলটি দ্রুত শীঘ্রই আপনারা তুলে ফেলে দেবেন। তো বন্ধুরা এইভাবে আপনারা পরিচর্যা করুন। খুব সহজ পরিচর্যাতেই আপনারা আপনাদের বাড়িতে জবা গাছের চারা থেকে গাছে ফুল ফোটাতে পারবেন। ধন্যবাদ।